এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এটা কিছু করারও উপায় নেই। কারণ এটা শুধু বাংলাদেশ না তো, সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা, সবাই ভুগছে। আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি। কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে, বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে, সে ব্যবস্থাটা আমরা আরও চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই কিন্তু শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেছে। তিনি সবসময় বলতেছে যে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ এখন শীত আরও বাড়বে বা বাড়ছে। তাই 2021 সালের এসএসসি পরীক্ষা হবে কিনা তা পুরোপুরি করোনা ভাইরাসের প্রকোপের উপর নির্ভর করে। কারণ করোনা ভাইরাস বৃদ্ধি পেতে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা নেওয়া সম্ভব না, তাই সবার অটোপাসও হবার সম্ভাবনা আছে। আর যদি কোনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়, তাহলে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন যে পরীক্ষার সিলেবাস কমিয়ে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা, এই কথাটি ততটা শিওর না, কারণ পরীক্ষা নেওয়া হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের করোনার প্রকোপের উপর। করোনার প্রকোপ বৃদ্ধি পেতে থাকলে আপনাদের পরীক্ষা নেওয়া হবে না, অটোপাস দেওয়া হবে। তো বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের এই ভিডিওর কমেন্টে অনেকেই লিখতেছেন যে আমরা অটোপাস চাই। তো বন্ধুরা, আপনাদের অটোপাস সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের করোনার পরিস্থিতির উপর। তো বন্ধুরা, দেখা যাক সামনের দিকে করোনার প্রকোপ কি হতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এরকম শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।